আমাদের মহান জুলাই ছাত্রদের আত্মত্যাগ, এমনকি ডক্টর ইউনূসের যে দায়িত্ব গ্রহণ বা পিপলস লেজিটিমেসি, সব কিছুর বিরুদ্ধে বিএনপি ভয়ানক ষড়যন্ত্র শুরু করেছে। বড়সড় ঘটনা ঘটানোর চেষ্টা করছে। একে একে বিএনপি জনতার প্রত্যেকটা স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা খুবই উদ্বেগজনক এবং রহস্যজনক। দর্শক, বিএনপি আমাদের জুলাইকে অস্বীকার করছে, জুলাইকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জুলাই আন্দোলনকে জনগণ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, জুলাই বিপ্লবকে ছোট করার চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড, শুধু জুলাই বিপ্লব না, জুলাই বিপ্লবের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, যেমন ছাত্রদের আত্মত্যাগের বিরুদ্ধে আগে অবস্থান নিয়েছে, যে ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটা স্বাধীন করে দিয়েছে, সেই ছাত্রদেরকে পিটায়, আব্দুল হান্নান মাসুদের উপর হামলা করেছে এবং প্রতিনিয়ত এই হাসনাত শারজিদের চরিত্র হনন করে। এবং ডক্টর ইউনূস তাকে অনির্বাচিত, তাকে মনে করিয়ে দিবে প্রত্যেক দিন। মানে দেখেন, অ্যালাইনমেন্টটা দেখেন। আমাদের এই জুলাই আগস্ট যে বিপ্লব, এগুলোর প্রত্যেকটা উপাদানের বিরুদ্ধে বিএনপি সচেতনভাবে দাঁড়িয়েছে, প্রত্যেকটাকে আঘাত করছে। হ্যাঁ, জনগণের তীব্র সম্মিলিত প্রতিবাদের মুখে পড়ছে বিএনপি। দ্যাটস রাইট। কিন্তু বিএনপির লজ্জা হয় না। জনগণ কিন্তু প্রতিবাদ করছে, জনগণ একটু ছেড়ে দিচ্ছে না। জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান ঘটেছে। মানে জুলাই আন্দোলনকে বিপ্লব হিসেবে অস্বীকার করছে এই বিএনপি। তাহলে বিপ্লবটা কি? তাদের সেই বিপ্লব সংহতি দিবস, সেটা এমন কি ছিল? এটা যদি বিপ্লব না হয়, তাহলে সেই 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস, সেটা কোন দৃষ্টিতে বিপ্লব ছিল? এটা একটা বিষয়। জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণ আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান ঘটেছে। এর অর্থ এটা তারা কি বোঝাতে চেয়েছে জানেন? জুলাই আন্দোলনের কিচ্ছু ঘটেনি, ওগুলো কিছু না। আওয়ামী লীগ থেকে বিএনপির হাতে ক্ষমতা নিয়ে দাও, এটা হচ্ছে বিএনপির মনের কথা। এই 24-এর মহান আত্মত্যাগকে কেন্দ্র করে কোনো ডিসকোর্স তৈরি হোক, অথবা একটা পলিটিক্যাল ফিলোসফি তৈরি হোক, এটার উপর ভিত্তি করে বাংলাদেশ চলুক, এটা একদম বিএনপি সহ্য করতে পারছে না। যেটা কিছুই না, আজিব, যেটা আওয়ামী লীগ গেছে, এখন বিএনপির হাতে ক্ষমতা দাও। আচ্ছা, এটা বিএনপি এটা বিপ্লব হিসেবে স্বীকার কেন করবে? এই সালাউদ্দিন এই কথা বলছেন, সালাউদ্দিন কোথায় ছিল? ভারতে রয়ের তত্ত্বাবধানে এসালম গ্রুপের টাকা পয়সা খেয়ে রাজার হাল সেখানে ছিল। তো এই বাটপার সালাউদ্দিন ভারতের সাথে এটা একটা গুম নাটক, গুম করেছে, এটা ঠিক, গুম করে নিয়ে সালাউদ্দিনকে ম্যানেজ করে ফেলেছে। তারপরে নিজেরা অনেক সুন্দর দিন কাটিয়েছে, খোঁজ গল্প করেছে, ভারতে বসে স্থায়ী কমিটির মিটিং অংশগ্রহণ করেছে। সুন্দর না? এই সালাউদ্দিন ছিল রাজার হালে। 1971 সালে যেরকম আওয়ামী লীগ নেতারা বিভিন্ন অভিজাত হোটেলে থাকতেন, ওরকম ছিল। সেই সালাউদ্দিনের কাছে এটা বিপ্লব মনে হবে না। আবার আমাদের যে বিপ্লব, এখানে বিএনপির দলীয়ভাবে তেমন কন্ট্রিবিউশন ছিল না, তারা তো বিপ্লব বলবে না। তারা এটাকে ওই লুটপাট, চাঁদাবাজি সবকিছুর বন্দোবস্ত আওয়ামী লীগ থেকে বিএনপির কাছে যাবে, ওইটা মনে করে। এই যে বিএনপির বক্তব্য, জনগণ এতে তীব্র প্রতিবাদ করছে, জনগণ বিএনপিকে ধুয়ে দিচ্ছে। মানে বিএনপি অন্যায় বা উল্টাপাল্টা বললে জনগণ কিন্তু সেটা টলারেট করছে না। জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এ সময় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত ভোটের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। মানে জুলাইকে জাস্ট ওইভাবে উপস্থাপন করতে চায় যাতে সব লুটপাটের বন্দোবস্ত আওয়ামী লীগ থেকে বিএনপির কাছে চলে আসে, সেভাবে উপস্থাপন করছে। আর বিপ্লব বললে তো সেই লুটপাটের যে সিস্টেম, যে কাঠামোগত স্ট্রাকচারাল লুটপাটের যে পদ্ধতি আছে বাংলাদেশে, এটা পরিবর্তন করতে হবে। বিপ্লব মানে তো ম্যাসিভ পরিবর্তন। এটা পরিবর্তন করলে এই সালাউদ্দিন আহমেদের বাটপারি আর থাকে না। রয়ের তত্ত্বাবধানে এসালম গ্রুপের টাকা পয়সা খেয়ে রাজার হালে থাকার পর আবার বাংলাদেশে এসে বড় নেতা সাজছে, এই বাটপারি আর থাকে না। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের উল্টো দিকে চলবেন, নির্বাচনের কথা বলে দোয়া সে তৈরি, দেশের মানুষ মেনে নেবে না।
আচ্ছা, আপনার সাহস থাকলে নির্বাচনের দাবিতে আন্দোলন করেন না। দেখেন জনগণ সারা দেয় কিনা। জনগণ মোটেও সারা দিবে না। পিঠের চামড়া উঠিয়ে দিবে। এই সালাউদ্দিনদের এই সাদা চামড়া লাল করে দিবে। জনগণ বিএনপির সাথে নাই, জনগণ বিএনপিকে ঘৃণা করছে, জনগণ বিএনপিকে ট্রল করছে। জনতার একেবারে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে মাঠে ময়দানে, রাস্তাঘাটে, হাটে বাজার, কোথাও বিএনপির সাথে জনগণ নাই। বিএনপির সাথে আছে কিছু টেম্পো স্ট্যান্ডের কর্মী। স্বরাষ্ট্র উপদেষ্টা সমালোচনা করছেন যে জনগণ নাকি তাদের 5 বছর চায়, কিন্তু জনগণ তো ওনার পদত্যাগ চেয়েছে, সেটা তিনি দেখেন না। কোন সুনির্দিষ্ট উপদেষ্টার পদত্যাগ চাইতে পারে, চেয়েছে, কিন্তু এখন আবার এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জনগণ ইমপ্রেসড। কিন্তু অ্যাজ এ হোল ডক্টর ইউনূস সরকারকে মানুষ 5 বছর চায়। এ বিষয়ে বিএনপি সাহস থাকলে গণভোট আয়োজনের দাবি করুক। জনগণের চাওয়ার এত গুরুত্ব যদি আসলেই তাদের কাছে থেকে থাকে, তাহলে গণভোটের আয়োজন করার দাবি বিএনপি করুক সাহস থাকে, কোশ্চিনকালেও পারবে না। এর মানে বিএনপির এই জনগণ জনগণ কথা, এটা সব বাটপারি। জনগণ কি মন্তব্য করছে দেখেন। জনগণ এই সালাউদ্দিনদেরকে, এই সাদা চামড়ার, এসালমের টাকায় তৈরি চামড়ার বিরুদ্ধে কি রেসপন্স করছে দেখেন। একজন লিখছে, গালি দেওয়ার উপযুক্ত ভাষাই পেলাম না, এর থেকে অকৃতজ্ঞতার কি হতে পারে। এটা কৃতজ্ঞতা হবে কেন? সালাউদ্দিন তো ওখানে আরো ভালো ছিল, ভারতে আরো ভালো ছিল, রাজার হালে ছিল। এই জন্য তার কাছে এটা সিরিয়াস কিছু মনে হবে না। তবে এটা আপনাদের নিঃসন্দেহে মনে আছে, এটাকে বিপ্লব বলেছিল তারেক রহমান 7 অগস্ট। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছিল তারেক রহমান, মুক্তিযুদ্ধ বলেছিল তারেক রহমান। কারণ খালেদা জিয়া সত্যি বুঝেছে যে এটা কত বড় স্বাধীনতা। আর এই বাটপারের বাচ্চা বাটপাররা, এই এসালম গ্রুপের দালালেরা, এই সালাউদ্দিনদের মতো এসালম গ্রুপের পাঁচাটা দালালেরা, এসালমের পোষ্য সন্তানেরা, এরা এখন এটাকে বিপ্লব বলে অস্বীকার করছে। আর ওদের বাপ তারেক রহমান বিপ্লব বলেছিল 7 অগস্ট, মুক্তিযুদ্ধ বলেছিল, দ্বিতীয় স্বাধীনতা বলেছিল। জনগণ এদেরকে কিছুদিন পর, এই যে বললাম না, যে সাদা চামড়া পিটিয়ে লাল করে দিবে। সাহস থাকলে নির্বাচনের দাবিতে আন্দোলনের নামও। একজন লিখেছেন, আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান বাস্তবায়িত হয়েছে বলে আপনি দেশে আসতে পেরেছেন। তার দেশে আসা বা এগুলো থাকে, এগুলো সব এগুলো নাটক ছিল। এগুলো নিয়ে আলাদা কিছু বলার নেই। এগুলো জনগণ বুঝে গেছে যে এসালম কি মেকানিজমটা করেছিল। জুলাই না হলে এতদিন তুমি কবরে থাকতা। আবার কেউ কেউ লেখছে যে সারা জীবন পৃথিবীতে সরকার পতন আন্দোলন হয়েছে, কিন্তু এবার হয়তো প্রথম জাতীয় সরকার রক্ষার আন্দোলন হবে। মানুষ লেখছে সব জায়গায় যে 5 বছর ক্ষমতা চাই। কত মানুষ করোনায় মারা গেল, তুই কোথায় ছিলি? মানে এই মাল, এই এসালমের মাল মরে নাই কি জন্য, এটা মানুষ বলছে। মানুষের মন্তব্য, এটা আমার না। মানুষ লেখছে নির্বাচন হবে অবশ্যই, কিন্তু 5 বছর পরে। এবং একজন লিখছেন যে আমরাও জানি সে আন্দোলনে বিএনপির কোনো অবদান নেই। এর মানে বিপ্লব হোক আর যা হোক, যা হয়েছে ওখানে বিএনপির কিছু না। দিন যত যাচ্ছে আওয়ামী লীগ সঠিক ছিল তা উপলব্ধি করতে পেরেছে মানুষ। এটা আবার আওয়ামী লীগ এসেছে, নিজের আত্মসম্মান বোধ আছে, এই জন্যই গালি দিলাম না। দেখেন বিএনপি যা করছে, এতে তাদের গালি দেওয়া জায়েজ। গালি দিবেন, গালি দেওয়া এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই এদেরকে যদি গালি না দেন ভাই, গালিটা দিবেন কাকে বলেন তো? তবে জায়েজ গালি দিবেন, হারাম গালি দিবেন না। জুলাই শেষ করে দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। যাই হোক দর্শক, বিএনপি জনগণের সম্মিলিত প্রতিবাদের মুখে। আসুন বিএনপির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। বিএনপির এই দালালের বিরুদ্ধে, ভারতের এই পাঁচাটার বিরুদ্ধে আমরা সোচ্চার হই।